এই গরমে বারবার তৃষ্ণা পাবেই। আর এখন যেহেতু রমজান মাস, তাই আবারও হাজির হয়ে গেলাম ভিন্ন ভিন্ন স্বাদের 3 রকমের লাচ্চির রেসিপি নিয়ে। এই লাচ্চি তৈরি করা যেমন সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। ইফতারের টেবিলে এরকম ভিন্ন ভিন্ন স্বাদের লাচ্চি থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই লাচ্চি সারাদিনের ক্লান্তিটা দূর করবে, সাথে তো তৃষ্ণা মেটাবেই, আর পুষ্টিগুণে ভরা। হ্যালো গাইস, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভিন্ন ভিন্ন স্বাদের 3 রকমের লাচ্চির রেসিপি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। প্রথমেই একটি বল নিয়েছি, আর তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুর। আমি খেজুরের বিচিগুলোকে ছাড়িয়ে তারপর নিয়েছি। এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খেজুরটাকে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। আর এই 30 মিনিটের মধ্যে খেজুরটা ভিজে একদম নরম হয়ে যাবে। এ পর্যায়ে খেজুরগুলোকে একটি সাইডে রেখে দেব, যাতে করে এগুলো ভালো মতো ভিজতে পারে। আর এখন আমি লাচ্চি তৈরি করব। আর প্রথমেই তৈরি করে দেখাচ্ছি ব্যানানা বা কলার লাচ্চি। সেজন্য একটি ব্লেন্ডারের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে টক দইটাও দিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 2টো কলা। আর আমি এখানে সবরি কলা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কলা দিয়ে এই লাচ্চিটা তৈরি করতে পারবেন। আমি একটি নাইফ দিয়ে কলাগুলোকে এরকমভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে দিচ্ছি, যাতে করে কলাটা ব্লেন্ড হতে সুবিধা হয়। আমি এখানে 2টো কলা দিয়েছি, তবে আপনারা কমিয়ে এবং বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আইস কিউব। আরও দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ঠান্ডা পানি। এখন ব্লেন্ডারের জগটিকে ঢাকনা দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো আমার ব্যানানা বা কলার লাচ্চি রেডি। এ পর্যায়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর এখানে 2টো গ্লাস নিয়েছি। এ পর্যায়ে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আরও স্লাইস করে কেটে রাখা কলা। আর এই কলাটা দিলে এটি খেতে অনেক ভালো লাগবে, তবে এটি একদমই অপশনাল। এ পর্যায়ে আমি গ্লাসের মধ্যে লাচ্চিটাকে ঢেলে নিচ্ছি। তো হয়ে গেল আমার ব্যানানা বা কলার লাচ্চি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। এখন তৈরি করে দেখাচ্ছি খেজুরের লাচ্চি। আর এটি একদমই রমজান স্পেশাল। তো তার জন্য আবারও ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মিষ্টি দই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু খেজুরটা মিষ্টি, তাই চিনিটা আমি কমিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ।
আরও দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ। আমি সবগুলোতেই বিট লবণ ব্যবহার করেছি, কারণ বিট লবণটা হজমে সাহায্য করে। বিট লবণের কারণে লাচ্চির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, এটি খেতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি স্বাদমতো আইস কিউব। আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো বরফ ঠান্ডা পানি। এখন ব্লেন্ডারের জারটিকে ঢেকে আমি এটিকে ব্লেন্ড করে নেব। আমি 8 থেকে 10 মিনিটের মতো এটিকে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু খেজুরটা একটু শক্ত টাইপের, তাই ব্লেন্ড করতে একটু সময় লাগবে। তো হয়ে গিয়েছে আমার খেজুরের লাচ্ছি। এ পর্যায়ে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি খেজুরের লাচ্ছিটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। হয়ে গেল আমার রমজান স্পেশাল খেজুরের লাচ্ছি। তো এই লাচ্ছিটা যারা এখনও বাসায় ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখন তৈরি করে দেখাবো সিম্পল একটা লাচ্ছি। আর তার জন্য ব্লেন্ডারের জাগের মধ্যে আবারও নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মিষ্টি দই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি ফ্রেশ 1 টুকরো লেবু এভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি। আইস কিউব দিয়ে দিচ্ছি স্বাদমতো। বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আর এই লাচ্ছিটা একটু পাতলা হয়ে থাকে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিলাম। এখন ব্লেন্ডারের জারটিকে ঢেকে ব্লেন্ড করে নেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো হয়ে গেল আমার সিম্পল লাচ্ছি। এটি হতে একদমই সময় লাগে না। এ পর্যায়ে গ্লাসের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন তো এই লাচ্ছিটাও বানানো কত সহজ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। এই তো হয়ে গেল আমার ভিন্ন ভিন্ন স্বাদের 3 রকমের লাচ্ছি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। ইফতারের টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা ভিন্ন ভিন্ন স্বাদের লাচ্ছি থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর পরিবারের সবাই এই লাচ্ছি খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা আরও কি রেসিপি চান তাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।